মুসলিম জাতির পিতার নাম কি? জোরে বলেন তো, মুসলিম জাতির পিতার নাম কি? যারা বিএনপি করে তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। না, যারা জাতীয় পার্টি করে তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যারা বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী আছে তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যারা সরমনাই হেফাজত করে তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যারা আহলে হাদিসের লোক তাদের জাতির পিতার নাম কি? কেবলমাত্র একটা দলের জাতির পিতার নাম হলো, সেই দলটার নাম বলেন। আওয়ামী লীগ জাতির পিতা বলে ইব্রাহিমকে মনে করে, কথা বলে জাতির পিতা বলে বঙ্গবন্ধুরে মনে করে। কিন্তু গতকাল একটা আইন পাশ হয়েছে, বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ আর জাতির পিতা মনে করে না। এই জন্য এখন সব জায়গায় লেখা আছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম। শেরপুরের মুসলমান স্পষ্ট করে বলুন, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। সবাই মিলে বলেন জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। এই কথাটা 3 মাস আগে বলা যেত না? আহা, শেরপুরি মাহফিল হচ্ছে, এই শেরপুরি মাহফিল হচ্ছে। তো শেরপুরি মাহফিল আছে, চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে। তা আমার সঙ্গে যারা আছে তারা বলছে হুজুর পুলিশ বলে চারিপাশে ঘিরে ফেলেছে, তো কি করা যায়? তো একজন এসে বলতে হুজুর ওয়াজ করেন, দেখি কি করা যায়। ওয়াজ করলাম, ওয়াজ করার পরে চিঠিতে একটা ছোট চিঠি দিয়ে লিখে দিল, দ্বিতীয় বক্তা সম্ভবত লিখে দিল, হুজুর আপনি যখন ওয়াজের মোনাজাত ধরবেন তখন অর্ধেকটা আপনি করবেন, ওর অর্ধেকটা ডাইন পাশের হুজুরের কাছে দেবেন। এর মধ্যে আমরা ব্যবস্থা করতেছি। এখন আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মাইক ডাইন পাশের হুজুরের কাছে দেওয়া হয়ে গেছে। লাইটটা 50 সেকেন্ডের জন্য অফ করিস, আমার ওরা পিছন দিকে টেনে নিল, ও হুজুর মোনাজাত করতেই আছে। আর পুলিশিরা মনে করতেছে বোধহয় সেই হুজুরই মোনাজাত করলেন। এরপরে মাহফিল শেষ, ওই হুজুরি ধরিস। তো হুজুর বলতে আমি তো সে লোক না। তো বলতে তাহলে সে লোক গেল কই? কই সে লোক তো চলে গেছে। পুলিশ তখন বলতে কি জেন হুজুর? ওই সেইখান থেকে একটা নাম হয়েছে, আমি নাকি জেন হুজুর। আসলে আমি জেন ফেন কিছু না। তাহলে আমি জিনিসটা এই জন্য বলতেছি, কত কষ্ট করে আমাদের কথাগুলো বলতে হয়েছে। সুতরাং আজকে আপনাদেরকে বলতে চাই, আমাদের পিতার নাম হলো কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এর ভিতরে কোনো রকমের কি বলে সন্দেহ নাই। আমার পিতা ইব্রাহিমের পরে আমাকে টিকে থাকতে হবে। এইবার আসুন তাহলে জিহাদ করতে হবে, জিহাদের হক আদায় করে। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, যখন কালেমার কথা বললেন, রসুলের বিরুদ্ধে শক্তি ছিল না ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? রসুলের বিরুদ্ধে শক্তি। মদিনায় রসুল চলে গেলেন, একটা ইসলামী স্টেট হয়ে গেল, একটা ইসলামী রাষ্ট্র হয়ে গেল। ওই মদিনার ভিতর থেকে একজন কবি কবিতা লিখলো রসুলের নামে। এই কবিতার নাম হলো কাব ইবনে আশরাফ। তিনি কবিতা লিখলেন, রসুল নারী লোভী, রসুল সম্পদ লোভী, রসুল দেশ লোভী, রসুল বহু নারীর পানি লোভী। এই কথাটা রসুলের কানে যখন আসলো, আল্লাহর নবীর মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী জাতিরে বলেছেন, আমার জাতি ভালো করে খেয়াল করো, আমি যদি নারী লোভী হতাম, আমার যৌবন কালটা কেটেছে একটা বুড়ি মহিলার সাথে। রসুল যখন 50 বছরের যুবক, না 25 বছরের যুবক, তখন খাদিজা 40 বছরের বুড়ি। এই খাদিজা না মৃত্যুবরণ করা পর্যন্ত রসুল আর কাউকে বিয়ে করেন নাই। তাহলে যদি রসুল নারী লোভী হতেন, যৌবন বয়সে অনেক নারী গ্রহণ করতে পারতেন। রসুলের সঙ্গে যতগুলো নারীর বিয়ে হয়েছে, শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর সব নারীরা ছিল হয় বিধবা,
নাই স্বামী পরিত্যক্তা, নাই বার্ধক্য উপনীত হয়েছে। তারা আরজি করেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন যৌবন তো সব শেষ, এখন শুধু কিয়ামতের দিন আপনারও একটু স্ত্রী হয়ে উঠতে চাই, আপনি দয়া করে আমাকে গ্রহণ করুন। একমাত্র আয়েশা ছাড়া বাকি সব নারীরা ছিল বিধবা অথবা স্বামী পরিত্যক্তা। সেই রাসূলকে নিয়ে এখন বাজে কথা বলে ভারত। আমাদের দেশের কিছু লোকেরাও নাস্তিকরা রাসূলকে নিয়ে বাজে কথা বলে, ঠিক না বেটি? আল্লাহর কসম, ভারত তুমি মনে করো না তুমি বড় দেশ, তোমার দেশে পারমাণবিক বোমা আছে, তোমার দেশে ক্ষেপণাস্ত্র আছে, তোমার দেশে মারণাস্ত্র আছে, আমার কিচ্ছু নাই, কিন্তু আমার যা আছে তোমার তা নাই। আমার দেশের 18 কোটি মানুষের ভিতরে 17 কোটি মুসলমান, 17 কোটি মুসলমানের আছে বুক ভরা ঈমান। আমাদের আনাচে কানাচে আছে বাঁশঝাড়, আর বিভিন্ন ভাটায় আছে ইটির ঘর। আমাদের বুক ভরা ঈমান, আর বাঁশের লাঠি নিয়ে ইটির খোয়া ব্যাগের ভিতরে করে নিয়ে জেকের করতে করতে ভারত তোমার দখল করে ফেলবো। তোমার পারমাণবিক বোমা মারার আগেই আমার ইমানদারেরা দেশ দখল করে নেবে। ওদিকে আছে পাকিস্তান, এদিকে আছে আফগানিস্তান, এদিকে আছে কাশ্মীর। চারিদিক থেকে যদি তাকবীর ধ্বনি তোলে, শেখ হাসিনা যেমন পালিয়ে গেছে, ভারত তোমাকেও পালিয়ে যেতে হবে। যদি বলেন হুজুর এত জোর করে বলতেছেন, কি করে জোর করে বলেছি? সাইদি যা বলেছে আমিও তাই বলতেছি। আল্লামা সাইদি যা বলেছে প্রতিটা কথা কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাইদি বলেছিলেন পালানোর জায়গা পাবা না। এখন তাই দেখতেছি, ভারত তাড়িয়ে দিল আবুধাবিতে, আবুধাবির থেকে আবার ভারতে, এখন যে কোথায় আছে আল্লাহই ভালো জানে। আল্লামা সাইদি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি শক্তভাবে মোকাবেলা করতে না পারো এমন অমাবস্যার গাঢ় আধার নামবে যার সবে সাদেক। কয়েকদিন পরে তিনি গ্রেফতার হয়ে গেলেন। 15.5 বছর আমরা এই কালো রাত পার আল্লাহ রহমত আর নবীর দোয়া থাকলে আমাদের আর কোনো জিনিসের প্রয়োজন আছে? কিসের বোমা, কিসের পারমাণবিক বোমা, কিসের ক্ষেপণাস্ত্র, কিসের অত্যাচার? একদিন অত্যাচার স্রোতের পানিতে সব ভেসে যাবে। এখন তো তাই হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ধারণা করি, অনেকেই ধারণা করি এটা হইল কি করি। এই সরকার, পুলিশের ওসি সব ওদের, এমনকি চৌকিদার পর্যন্ত ওদের, ইউনিয়ন পরিষদ গুলো সব ওদের। এ হইল কি করি? এটা আমাদের ব্রেনে আসে না, কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে এখনো স্বপ্ন দেখে এটা কি সম্ভব? তারপরে রহমত কার? সুতরাং যদি আল্লাহর রহমত থাকে আর আখিরি জামানার নবীর দোয়া থাকে, আর আমরা যদি সংঘবদ্ধ হয়ে প্রচেষ্টা করতে পারি, আগামী দিনে আবার কোরআনকে বুকে ধারণ করে এদেশে কোরআন প্রতিষ্ঠিত করা সম্ভব। খবরদার, কোন নেতা কর্মী অহংকার করবেন না। অহংকার কিন্তু আল্লাহ সহ্য করতে পারে না, অহংকার আল্লাহ সহ্য করতে পারে না। এই জন্য দয়া করে কেউ অহংকার করবেন না যে আমার দল ক্ষমতায়, আমার পার্টি ক্ষমতায়, আমরা ক্ষমতায় না। যে আল্লাহ এত দূর পর্যন্ত নিয়ে আসছে, ওই আল্লাহ যে কোনো মুহূর্তে সুইচ অফ করে দিয়ে আপনার জীবনের বাতিটা নিভাই দিতে পারে। লোকটি চলে আসলেন নবীর কাছে, চুপচাপ দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন যাও, দোয়া করে দিয়েছি। লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে চাই কিন্তু আমার তো তরবারি নাই। সেই সময় যুদ্ধ করতে গেলে তরবারির প্রয়োজন, আমার তো তরবারি নাই। হযরত আলী তরবারি কানা কোমর থেকে খুলে বললেন বন্ধুরে, নবীর পক্ষে ময়দানে নামবা, আলীর তরবারি তোমাকে দিয়ে দিলাম। লোকটি তরবারি বুকে বাঁধলেন, আরো 3 জন সঙ্গী নিলেন। ইয়া রাসূলুল্লাহ, 3 জনের মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। নবীজি 3 জনের হাতে মাথায় হাত দিয়ে দোয়া করলেন। কাব ইবনে আশরাফ প্রতিষ্ঠিত একজন ইসলাম বিরোধী নেতার বিরুদ্ধে তারা যুদ্ধ করতে যাচ্ছে, তাহলে ওই 3 জন আর একজন, সংখ্যায় হলো কয়জন? 4 জন। 14 রবিউল আউয়াল, 3য় হিজরি, আল্লাহ রাসূল কেবল
কেবলমাত্র মদিনায় যে ইসলামী রাষ্ট্র করেছেন 14 রবিউল আউয়াল 3য় হিজরি সনের সোমবারের দিবাগত রাত্রিতে ওই কাব ইবনে আশরাফের সঙ্গে জিহাদ করতে যাবে। আমার আলোচনার বিষয় ছিল জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের হক আদায় করে জিহাদ করো। ওই ব্যক্তি চূড়ান্ত জিহাদের ময়দানে যাচ্ছে। সব মিলে লোক সংখ্যা কয়জন? প্রতিষ্ঠিত একজন নেতা, প্রতিষ্ঠিত মদিনার একজন গভর্নর, একটা এলাকার গভর্নরের বিরুদ্ধে 4 জন নেতা যুদ্ধ করতে যাবে। এবার নবীর সামনে 4 জন দাঁড়ায় গেছে। নবী বললেন যাও, নবীর দোয়া তোমাদের সঙ্গে আছে। ওরা বললেন ইয়া রাসূলুল্লাহ যাব তো যাব, কিন্তু যাওয়ার আগে আপনার কাছে একটু অনুমতি চাই। ওই লোকটার কাব ইবনে আশরাফের মন জয় করতে গেলে সর্বপ্রথম ওর সামনে যেয়ে আপনার বিরুদ্ধে কিছু কথা বলা লাগবে, তা না হলে ওর মন জয় করা যাবে না। ওর মন জয় করার পরেই ওকে হত্যা করব। আপনার বিরুদ্ধে কিছু কথা বলার মনটা আমার চায় না, তারপরে অনুমতি দেন। নবীজির বিরুদ্ধে বলতে কিছু মন চায় না, কিন্তু অনুমতি দেন, একটু অনুমতি দেন, আমি যেন ওর মন জয় করতে পারি, আপনার বিরুদ্ধে কিছু বলি। আল্লাহর নবী বললেন দিলাম অনুমতি। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো হিকমা। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কিছু কিছু কায়দায় হিকমত অবলম্বন করার আগে কথা বলেন, ঠিক না ঠিক? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যুবকেরা শোনো, রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল হচ্ছে। সব জায়গায় ছাত্রলীগ 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 আর পুলিশ লীগ। এখন শিবিরের ছেলেরা মনে করলো আমরা তো কোনো মিছিল করতে পারি না, একটু হিকমত অবলম্বন করতে হবে। কি 200 থেকে 300 ছেলে বলল শোন, আমরা জয় বাংলা স্লোগান দিয়ে ওদের ভিতর ঢুকবো, আর ঠিক যেই একটু বেকন পাবো সেই মাস শুরু করবো, নারাই তাকবীর দিয়ে মাস শুরু করব, কিন্তু ঢুকবো জয় বাংলা স্লোগান দিয়ে। এখন যারা নেতৃত্ব দিয়েছে তারা বলতে পারা যাবে। হ্যাঁ, পুলিশ সামনে এক গাড়ি, পিছনে এক গাড়ি, মাঝখানে 200-300 ছাত্রলীগ জয় বাংলা স্লোগান দিচ্ছে। আর ওই এক গলিতে এ গলিতে 150, এ গলিতে 150, 300 ছাত্র শিবির ছেলে মিলে ওদের সঙ্গে ঢুকে ওরাও বলতেছে জয় বাংলা। পুলিশ মনে করলে এটা ছাত্রলীগ, ছাত্রলীগ মনে করছে এটা আমাগা লীগ। উদুইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কিছুদিন কিছু পথ যাওয়ার পরে একটা ব্যাগ, সেই ব্যাগে কিছু আওয়ামী লীগ যুবলীগের ছাত্রলীগের ছাত্ররা পিছনে পড়েছে, কিছু এই পাশে আছে। পুলিশের এক গাড়ি ওই পাশে আর এক গাড়ি পিছনে। এবার কি একটা ইঙ্গিত ছিল, এদেরকে বলা হলো লাগা। এবার ওই যারাই জয় বাংলা বলেছিল তারাই বলতেছে নারাই তাকবীর, লাগা রে লাগা, আল কাচ্চা লাগা। মাস শুরু হইল, মিনিট পুততে পারিনি, রাস্তায় পড়ে গেছে অন্তত 50-60টা। পুলিশের গাড়ি 2 গান ভেঙে চুরে শেষ। নারাই তাকবীর দিতে দিতে গলির ভিতর দিয়ে চলে গেল। তখন পুলিশ সাংবাদিক সম্মেলন করে বলতেছে জয় বাংলার ভিতরে যে নারাই তাকবীর থাকে আমরা কোনোদিন শুনতে পাইনি, এবারেই কেবল দেখলাম জয় বাংলার ভিতরে নারাই তাকবীর আছে। এর নাম হলো উদুই সাবিল রাব্বিকা বিল হিকমা, এর নাম হলো হিকমা। এই হিকমত যদি আমার ছাত্র শিবিরের যুবকেরা না করতো, হয়তো এতদিন আমাদের নাম নিশানা বাংলার জমিন ওরা রাখতে দিত না। এই জন্য যুবকদেরকে বলি তোমরা আমার হৃদয়ের স্পন্দন, ময়দানে নামো, তোমাদের সঙ্গে মুরব্বীদের দোয়া আছে, আর তোমাদের সাথে আছে আল্লাহর রহমত। তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ চালিয়ে যাও, আজ হোক কাল হোক বাংলার মসনদ তোমাদের হাতে আসবে। কৌমি এক হুজুর কালকে ওয়াজ করতেছে, কৌমি হুজুর, তিনি বলতেছেন কৌমিরা অত লাফালাফি করো না, দেশ যদি তোমাদের হাতে দেওয়া হয় চালাতে পারবে না, কারণ তোমাদের ভিতরে ইংরেজি শিক্ষিত লোক নেই, তোমাদের ভিতরে সচিব নেই, তোমাদের ভিতরে পুলিশ নেই, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তথা বাংলাদেশ জামাত ইসলামের সব লোকেরা ওই এতে আছে, সচিবালয় আছে, পুলিশই আছে, র্যাবে আছে, সেনাবাহিনীতে আছে, দেশে আছে, বিদেশে আছে। আমার ছেলেরা সবচেয়ে বাংলাদেশের উচ্চ শিক্ষিত। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? বোঝেন তো বোঝেন, আর না বুঝলেন তো কচু। আমার ভাইরা
কি রুবেল, কোনো সমস্যা? জয় বাংলাতে শুরু করবো বলো। এই রুবেল থেকে আমার দাওয়াত করেছে, এই যে রুবেলের একটু শুনে নিলাম। তুমি বসে চুপ করে, তোমার আর দৌড়াদৌড়ি করা লাগবে না, তোমার কাজ শেষ করে দিয়েছে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা আমি আরে না বাংলা দেখি পড়তে পারে না, কাজের বুয়া বাংলা থেকে পড়তে পারে না, তাই এমপি হয়। আর এগুলো সেই সংসদ হয় যে সংসদটা আবু জেহেলের সংসদ। ওই আবু জেহেলের সংসদে এরা নিত্য, এরা বেহানারীরা জাতীয় সংসদ সদস্য হয়। ভালো সংসদে কোনোদিন এরকম বেহানারীরা জাতীয় পারে না। কি কায়দায় বলতো, আমরা ছড়ি কি করি, কারেন্ট বিক্রি করি। এখন জনগণ তোমার খুঁজতে পালাই আসো কেন? পালাই আসো কেন? রাস্তায় আসো, আমরা তোমাকে হারিকেন জ্বালাই খুঁজতেছি। কথা বল, ঠিক না কি? শেরপুরের যারা এমপি ছিলেন, আমি নাম বলবো না, কম জ্বালান জ্বালাননি, কম জ্বালান জ্বালাননি। বিনা অপরাধে হাজারো মামলা দিয়েছেন আপনারা আমাদের নামে। আমাদের সন্তানগুলোর বাড়ির থেকে তুলে নিয়ে রাস্তাতে গুলি করে মেরেছেন আপনারা। আমাদের নামে অগণিত মামলা দিয়ে আরামে ঘুরে বেড়াচ্ছে। এখন জনগণ আপনাদের খুঁজতেছে, চা খাওয়াবে। আসো তো বাবা, হায় রে আল্লাহ, সারা দেশের বক্তা এসে ওয়াজ করে যায়। জিহাদির নাম শুনি ছাড়ে কিনা লাভ নেই। ওই অভূত যাবা কেন, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তো শেষ সময়ও ওরা ব্যারিকেড দিয়ে আমাদের মাহফিল বন্ধ করতে পারেনি। আর আজকে আমরা উন্মুক্ত পরিবেশে বক্তৃতা করতেছি। যদি কোনো ওই পক্ষে দালাল থাকো, মাথা উঁচু করো, জনগণ থাকো, তোমার কান্নাটা কাঁদ দিয়ে খাওয়া। সেদিন মোটরসাইকেলের বহন নিয়ে যেত, আমরা কিন্তু তোমাদের ভুলে যাইনি। এই শেরপুরের মুসলমান, ওদেরকে আপনারা ভুলে গেছে? ওদেরকে আপনারা ভুলে গেছে? মাথা উঁচু করার চেষ্টা করো না, কাল্লা আলাদা হয়ে যাবে। চুপচাপ আছো, চুপচাপ থাকো। যদি আবার মাথা উঁচু করার চেষ্টা করো, জনগণ চুপচাপ না করে তোমার মা যেখানে গেছে তোমারও সেই জায়গায় পাবে। পৃথিবীতে সব মারা যায় যখন সন্তানদের নিয়ে যায়, সব মারা যখন যায় তখন সন্তানদের। হরিণীর বাচ্চা পানিতে পড়েছে, হরিণীর মা লাভ মেরে পড়ে ওই বাচ্চাটা উদ্ধার করার জন্য। আর তোমরা এমন এক বেহা মায়ের কল করছে, তোমরা সব বিপদে পড়েছো, আর তোমার মাকে ঠিক করেছো। মা সন্তানদের থেকে ফেলে রেখে দেয়, এ মা নামের কলঙ্ক। এ কলঙ্কিত না, এ বাংলাদেশের একটা কলঙ্কিত না। প্রতিবারের মধ্যে এত জোর করে বলতেছে, প্রায় ওরা বলতো আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেত্রী সকালবেলা উঠে চাই নামাজ পড়ে, আমাদের নেত্রী কোরআন শরীফ পড়ে। অথচ ওনার গণভবন যখন দখল করা হলো, সব পাওয়া গেল, চাই নামাজও পাওয়া গেল না, কোরআন শরীফই পাওয়া গেল না। আমলিগিরা এটা বলতেছে আমাদের নেত্রী এত আল্লাহওয়ালা, যাওয়ার সময় কোরআন শরীফটা বগলে করে চাই নামাজটা মুড়ি দিয়ে ফেলে দিয়েছে। অথচ মদের বোতলগুলো নিয়ে যেতে পারি। আর একটা জিনিস পাওয়া গেছিল ভাই, সেটার নাম আমি বলবো না ভাই, তাহলে আপনারা আমার বিয়া বল। 80 বছরের একটা বুড়ি, 80 বছরের একটা বুড়ির বাড়ি যদি ওই জিনিস পাওয়া যায়, তাহলে যখন এর বয়স 18 বছর 20 বছর ছিল তখন বলতেও জাতির লজ্জা লাগে। কথা বলেন ঠিক যাবে? ঠিক। বৈধ হোক আর অবৈধ হোক, 15 বছর তো তিনি আমাদের মন্ত্রী ছিলেন। আমি গত মাসের 9 তারিখে হজে গেছিলাম, 24 তারিখে ফিরে আসছি।
আমি যখন এই হজ করতে ওমরা করতে গেলাম, যখন খেজুরির দোকানে যাই, বাঙালি হ্যাঁ, শেখ হাসিনা বৌয়া বৌয়া, শেখ হাসিনা বৌয়া বৌয়া। আরেকটা শব্দ ওরা বলতেন, আপনাদের কাছে তো খারাপ মনে হতে পারে, ওনারা বলতেন শেখ হাসিনা সুদূর বুদুর, শেখ হাসিনা সুদূর বুদুর। এ কথাগুলো যখন আমাদের সামনে বলতো আমাদের লজ্জা হতো না? জোরে বলেন, লজ্জা হতো না? সেই ইচ্ছা করে হোক আর চুরি করে হোক আর ডাকাত করে হোক, আমার দেশের প্রধানমন্ত্রী ছিল, এই প্রধানমন্ত্রীর নামে সমস্ত পৃথিবীর লোক থুতু মারে, থুতু মারে, থুতু মারে। জাতির একবার সর্বনাশের দ্বার প্রান্তে রেখে দিয়ে বাচ্চাগুলোর এই বিপদের মুখে ফেলাই দিয়ে উনি একাই চলে গেলেন। আর একটা জিনিস দেখেন, যা করেছে তিনি মাইবে ভাগ করেছে, বোন নিজে, আর একটা আছে ওয়া ওয়া ওয়া, ওরে জয় 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 জয়, এরা সব তিনি মাইবে ভাগ করে খেয়েছে না। শেখ হাসিনা, রেহানা আর এরা, আল্লাহর কি খেলা। শেখ হাসিনার নামে মামলা হচ্ছে, ওদের নামে মামলা হচ্ছে না। এখন শেখ হাসিনা বলতে ভাগ করলাম তিনজন, আমি একলা মামলা খাবো, কারণ তোরাও খা। জনগণ বলছে তোদের নামে এখন মামলা দেবো না, বাকিটা পরে দেখবো। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নাও, অতিরিক্ত কিছু করলে আমার আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর প্রতিশোধ নেওয়ার জন্য কয়জন চলে গেছে? 4 জন। প্রতিষ্ঠিত নেতার বাড়ির সামনে দাঁড়িয়ে বলতেছে, কাব ইবনে আশরাফ বন্ধু বাইরে এসো। কে? আমি তোমার বাল্য জীবনের বন্ধু। আবার সিটি আমাদের প্রতিষ্ঠিত বন্ধু, তুমি কে? কয় আমি আপনার বন্ধু। কেন এসেছো? কয় এসেছে আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য। উনি বলতেছে তুমি না মুসলমান, তোমার সঙ্গে আমার কোনো কথা হতে পারে না। ওই লোকটি তখন বলতেছে বন্ধু রে, আমি আর নবীর দল করব না। কেন? কয় নবী শুধু টাকা চায়। নবী শুধু কি করে? এই লোকটা যাওয়ার আগে বলেছে নবীর বিরুদ্ধে আমি কিছু, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিরুদ্ধে কিছু কথা বলি ওর মন আকৃষ্ট করব। শুধু টাকা চায় না, টাকা রাসূলের হাতে দেয় আর রাসূল বিয়ে করে। কাব ইবনে আশরাফ বলছে বন্ধু রে, ঠিক ঠিক ঠিক। আমি তো ওই জন্য কবিতা লিখিস, কারণ তোকে নবী শুধু টাকা নেয় আর বিয়ে করে। তা তুই এখন কি করতে আসছিস রে বন্ধু? কয় বন্ধু আমি আর নবীর দলে থাকুম না। তা যদি না থাকিস তাহলে কি করবি? কয় নবী আমাদের 4 জন লোকের কাছে 50 টাকা করে চাঁদা ধরিস, এই চাঁদাটা দিয়ে আমরা চলে আসবো। কাব ইবনে আশরাফ বলতেছে চাঁদা দিবি তা আমার কাছে কি? কয় আমরা এসেছি, তুমি 4 জনের 200 টাকা দাও, 200 টাকা দিলে টাকাটা রাসূলের কাছে দিয়েই চলে আসবো। এবার কাব ইবনে আশরাফ বলতেছে আমি টাকা দিতে পারি, বিনিময়ে যতদিন টাকা পরিশোধ করতে না পারবি ততদিন তোদের বউগুলো আমার কাছে বন্ধক থাকবে। টাকা শোধ করবি, বউ নিয়ে যাবি, টাকা না শোধ করা পর্যন্ত বউ আমার কাছে থাকবে। আমার বউর যেভাবে ব্যবহার করব তোর বউও সেইভাবে ব্যবহার করব। এবার এই মুসলিম নেতা, মুসলিম বন্ধু বলতেছে বন্ধু এ কেমন কথা রে বন্ধু, টাকা শোধ করতে না পারলে নারী বন্ধক থাকবে। কয় এটাই হলো আমার দেশের আইন। বর্তমান আওয়ামী লীগ, অতীতের আওয়ামী লীগ যারাই ক্ষমতায় ছিল 90 বছর পুরো শয়তানের চরিত্র ভালো ছিল না। এরা পরনারীদের নিয়ে পড়ে থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে বলবো না, তবে প্রায় অধিকাংশ আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা ছিল বহু নারী লোভী। এমপির দরবারে 16-18 বছরের একটা মেয়ে গেছে চাকরির জন্য, ওরে 3 দিন 4 দিন বন্দি করে রেখে ধর্ষণ করেছে। এরাই যদি জাতীয় সংসদের এমপি হয় তাহলে জাতি কত নিচে নেমেছে। অথচ আগের এমপিদের অবস্থা তাই ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের দেখতেন টুপি মাথায় দিয়ে সামনে এসে এদের ভিতরে একদম শয়তান দিয়ে পরিপূর্ণ। তবে আল্লাহর কসম সবাইকে বলি না, দুটো একটা ভালো ছিল। একমাত্র সবাই এক কালারে তা নয়, দুটো একটা ভালো ছিল। আমার ভাইয়েরা, কাব ইবনে আশরাফ বলতেছে বন্ধু স্ত্রীর বন্ধক রেখে যাও। কয় স্ত্রী বন্ধক রাখলে কেমন হবে? কয় তাহলে যদি যুবতী মেয়ে থাকে বন্ধক রাখো।
কয় বন্ধু এটাও তো আরো খারাপ, তুমি বুড়ো শয়তান, আমার মেয়ে নিয়ে তুমি থাকবে, এটা হতে পারে না। কয় বুড়ো আমি এই সামনাসামনি, কিন্তু জায়গায় গেলে আমি যুবক। ওরে শয়তানের শয়তান রে বাবা, এরা ছিল 70-80 বছরের বুড়োগুলো 18-20 বছরের নারী নিয়ে নারী খেলা চালাতো। কথা বলেন ঠিক না ঠিক? এদের চরিত্রের কোনো বালাই ছিল না, কারণ প্রধানমন্ত্রীর বাসায় যদি ওই মাল পাওয়া যায় তাহলে এরা তো ও কাজ কেনই করবে না। আবার এরা সামনে দাঁড়িয়ে বলতো বাইরে অমুকেরই চরিত্র ফুলের মতন পবিত্র, অমুক আছে যেখানে আমরা আছি সেখানে। কিছুদিন পরে স্লোগান উঠলো, অমুক গেছে কবরে তুমি কেন উপরে। যারা স্লোগান তুলতে আর বলতে অমুক আছে যেখানে আমরা আছি সেখানে, অমুক গেছে ভারতে তুমি কেন, অমুক গেছে ও পারে তুমি কেন এ পারে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তা না হই এখন বলতেছে এমন জীবন তুমি করিবে গঠন, মরার পরে সবাই বলবে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, এখানে এই এলাকায় যাদের নির্যাতনে আপনারা অত্যাচারিত, ওর একটা যদি শোনা যায় যে ঢাকায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আপনারা ইন্নালিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? সবাই বলবে আল্লাহ তুমি ঠিক বিচার করিছো আল্লাহ। ইবলিস শয়তান একটা চলে গেল। এই যে বলা হলো অগ্নিকন্যা মতিয়া চৌধুরী, সাবেক কৃষিমন্ত্রী মারা গেছে, এর মৃত্যুতে শতকরা 95% লোক আলহামদুলিল্লাহ বলেছে। 95% লোক বলেছে আলহামদুলিল্লাহ। আর এখন যদি শোনা যায় যে শেখ হাসিনা স্ট্রোক করে মারা গেছে, শেরপুর বগুড়ায় কোনো মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যাবে না, সব বিতরণ হয়ে যাবে। অথচ আল্লামা সাঈদীর মৃত্যুতে লক্ষ মানুষ চোখের পানি ফেলে কেঁদেছিল। আর কিছু ইবলিস শয়তান মিষ্টি বিতরণ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কাব ইবনে আশরাফের সঙ্গে এই 3-4জন মুজাহিদের সঙ্গে মুজাহিদদের নেতৃত্ব দানকারী লোকটি বললেন, ও বন্ধুরে আমরা এসেছি তোমার কাছে তরবারি বন্ধক রেখে কিছু টাকা নিয়ে নবীজিকে দেব, নবীজি আমাকে মুক্ত করে দেবে, তোমার দলে আসবো। এবার বলতেছে বন্ধু তুমি একা একা উপরে এসো, আর যেন কেউ আসে না। এবার মুসলিম নেতৃত্ব দানকারী বন্ধুটা উপরে চলে গেছে, কাব ইবনে আশরাফের সঙ্গে বিরাট গল্প গুজব করতেছে। এক পর্যায়ে বলতেছে বন্ধু তরবারি দিয়ে টাকা নিয়ে যাও। কয় তরবারি দিয়ে টাকা নিয়ে যাবো, কিন্তু নিচে আছে আর কয়জন? এই 3 জন সহ টাকা দিব। এবার যখন কাব ইবনে আশরাফ চলে আসতেছে, স্ত্রী তখন পিছন দিক থেকে ডেকে বলতেছে স্বামী যেও না, আমি যেন রাতের অন্ধকারে রক্তের গন্ধ পাচ্ছি। আমি মনে মনে ভাবতেছি এরা পাম্পট্টি দিয়ে তোমারে নিয়ে যাবে আর তোমার মেরে দেবে, কারণ তুমি রসুলের শত্রুতা করেছো। যেও না যেও না যেও না, এদের চাল চলন ভালো মনে হয় না। নেতা তখন বলতেছে আমি দল চালাবো, আমি দেশ চালাবো, সুতরাং পেটনির বাচ্চা পেটনি চুপ কর, এরা আমার কিছুই করতে পারবে না। এরা উপদেশ আমরা আওয়ামী লীগকে অনেকবার দিয়েছি, এরা উপদেশ শেখ হাসিনাকে অনেকবার দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কারোর উপদেশ মানি নাই। তিনি অহংকারে ছিল, গদগদ ভাব। এই জন্য আল্লাহ পাক এই জালেমদের হাত থেকে দেশটারে রক্ষা করে দিয়েছে। কত নম্বর আয়াতের কথা আলোচনা করতেছিলাম? 78 নম্বর আয়াত। কোন সূরা? 31খানি বাকি আছে। সেটা হলো আল্লাহ পাক বললেন মিন কাবলু ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। অতীতে তোমাদের নাম ছিল মুসলমান, যাতে করে নবীরা তোমাদের ব্যাপারে সাক্ষী থাকতে পারে। এখন আল্লাহ পাক তোমাদের নাম রেখেছে কি? মুসলমান, যাতে করে অতীতের নবীরা তোমাদের বেলায় সাক্ষী দিতে পারে, মানুষের বেলায় সাক্ষী দিতে পারে। 10,000 মানুষ আজকে জিহাদি রস শুনলে। সুতরাং আজকের আলোচনা শেষ পর্বে এসে আল্লাহ পাক বললেন ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। এতক্ষণ যারা ওয়াজ শুনলেন, পর্দায় নারীরা, বাইরে পুরুষেরা, সকলের কাছে আল্লাহর দাবি, এতক্ষণ যারা ওয়াজ শুনেছ
5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ফাকিমুস সালাহ, কয় ওয়াক্ত নামাজ আদায় করতে হবে? 5 ওয়াক্ত নামাজ ছাড়া, সালাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। ভাই আপনাদের উঠতি বলেছি আমি, এই যে পিছনের কয়টা লোক উঠলেন, উঠতে বলেছি আমি, উঠলেন কেন? আপনারা কি ইবলিস দলের লোক না আওয়ামী লীগের লোক? কোন দলের লোক না, আপনারা কোরআনের দলের লোক। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি এখনই মোনাজাতের দিকে বাড়বো, আমার এখনো বাকি আছে। কাব ইবনে আশরাফের সঙ্গে কিন্তু মোকাবেলা হচ্ছে, এখনো কিন্তু আমি আলোচনা ছেড়ে দেই নাই। আমি আয়াতটা শেষ করি। আজকের শিক্ষা হলো, যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। বলুন তো, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? নামাজি, সালাত আদায়কারী। সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কারা? তাহলে আপনারা দোজখে যেতে চান না বেহেশতে যেতে চান? কবরের মাধ্যমে বেহেশতে যেতে চাই। সুতরাং বেহেশতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আজকে নারী পুরুষ সকলের কাছে নিয়ে শপথ নিতে চাই, যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। কারা কারা আমার মতে সে কোরআনের মতো সঙ্গে একমাত্র 2 হাত উঁচু করে দেখান। যতদিন বেঁচে আছি ইচ্ছা করে নামাজ কাজা করব। সবাই মিলে বলেন, যতদিন বেঁচে আছি ইচ্ছা করে নামাজ কাজা করব। যদি জামাতে পড়তে পারেন আলহামদুলিল্লাহ, জামাতে না পড়তে পারলে যেখানে থাকবেন সেখানে পড়বেন, তবুও জামাত নামাজ কাজা করবেন। আল্লাহ আমাদের ওয়াদার পরে টিকে থাকার তৌফিক দান করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম থেকে মানুষকে হেফাজত করে। এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করলাম, নামাজ কাজা করা যাবে। ওয়াতু যাকাত, পয়সা বেশি হলে যাকাত দেবেন, গুনে গুনে যাকাত দেবেন, হিসেব করে যাকাত দেবেন। সর্বশেষ হচ্ছে ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর দিন কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, একতা হয়ে থাকতে হবে। একতা না হয়ে থাকলে, জুদা জুদা পৃথক হয়ে থাকলে দেশে শান্তি আনা সম্ভব। চরমনাই ভাইদেরকে বলি, হেফাজতের ভাইদের বলি, ইসলামী আন্দোলনের ভাইদের বলি, সবাই আসুন, এক প্ল্যাটফর্মে আসুন। আর ফতোয়া নয়, আর বিরোধিতা নয়, দিন কায়েমের ব্যাপারে সবাই এক। আচ্ছা, মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য নারকেলের শলা দিয়ে একটা বাড়ুন তৈরি করা হয়, এইটারে কি বলে? ঝাঁটা। আচ্ছা বলুন তো, একটা ঝাঁটায় কয়টা কাঠি থাকে, কয়টা শলা থাকে? অন্তত 200-250। এখন যদি কেউ মনে করে যে আমি ওই শলার সঙ্গে থাকবো না, একা একা মসজিদ পরিষ্কার করব, একটা কাঠি দিয়ে একটা মসজিদ কি পরিষ্কার করা সম্ভব? তাহলে কতগুলো কাঠি লাগবে? 250 কাঠি। 250 কাঠি হলেই কি ঝাঁটা হবে? কি করতে হবে? ওইটার আবার মজবুত করে বাঁধতে হবে। কি দিয়ে? দড়ি দিয়ে। এই যে দড়ি দিয়ে বানলে, শোলাগুলো এক জায়গায় করলে কি ঝাঁটা হলো? এবার ওর ভিতরে কি দিতে হবে? একটা গজ দিতে হবে, খেলেন দিতে হবে। এইবার কি হয়ে গেছে? এই ঝাঁটা দিয়ে মসজিদ পরিষ্কার করা সম্ভব যাবে? তাহলে তাই যদি হয়, মনে করেন আপনারা এক একজন এক একটা করে শলা, এই 2000-5000 শলা সব এক জায়গায় হইতে হবে। বাংলাদেশের ময়লা ঝাঁটিয়ে ফেলানোর জন্য সবাইকে এক হতে হবে। আচ্ছা, এক হলে কি ঝাঁটা হয়েছে? এখন এদের বাঁধতে হবে। কি দিয়ে বাঁধতে হবে? সেই দড়িটার নাম হলো কোরআন। সেই দড়িটার নাম কি? কোরআন। তাহলে আপনাকে আমাকে কোরআন দিয়ে কোরআনের ভিতরে আসতে হবে। কোরআন থাকবে বাইরে, আমাকে থাকতে হবে কোরআনের ভিতরে। এখন কোরআন দিয়ে বাঁধলেন, আপনি 3000 শলা এক জায়গায় হলেন, ঝাঁটা হয়েছে না? এখন আর একটা কি বাকি রয়েছে? খিল। ওই খিলটার নাম হলো নেতা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওই খিলটার নাম কি? নেতাকে মাঝখানে দেন, সমস্ত কর্মীরা চারিপাশে ঘিরে ধরেন, আর ওই দলটারে কি দিয়ে বাঁধেন? কোরআন দিয়ে বাঁধেন। আপনি হয়ে গেছেন ইসলামী আন্দোলনের একটা ঝাঁটা। ওই ঝাঁটা দিয়ে ময়লা দূর করা যাবে। নতুবা যদি মনে করেন আমি বড় হুজুর, আমি বড় পীর সাহেব, আমি বড় বুজুর্গ, একা একাই পরিষ্কার করব, জীবনেও পরিষ্কার হবে না, হবে না, হবে না, হবে না, হওয়া সম্ভব নয়। আল্লাহ তাই বলতেছে, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর রসুলকে সকলে মিলে আঁকড়ে ধরো, হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা। যদি ঐক্যবদ্ধ হতে পারো, আল্লাহ রহমত করবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কিসের ছায়াতলে? এই মুসলমান কথা বলেন, কিসের ছায়াতলে? কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারা কারা রাজি আছেন কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ হবেন?
জোরে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলো রে কোরআনের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন। কিছু লোক বলতে পারেন যে হুজুর আপনি যা ওয়াজ করলেন কোনো দলের পক্ষে টান দিলেন না। আমি কোনো দলের পক্ষে টেনে ওয়াজ করি না, আমি কোরআনের পক্ষে ওয়াজ করেছি। যদি কোনো দলের পক্ষে যায় আমার কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নাই। আমি একবারও বলিনি জামাত ইসলামের ভোট দেবেন, বলেছি আমি একবারও বলেছি জামাত ইসলামের ভোট দেবেন। আমি বলেছি জামাত ইসলাম কি ভালো কাজ করতেছে, বিএনপি ওয়ালারা তাদের সাথে আছে, এই কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করেছি। বিএনপি ওয়ালারা ভুল বুঝেন না, আমরা আপনাদের শত্রু নই। বিএনপি আমার শত্রু নয়, ইসলামী আন্দোলন আহলে হাদিস আমার শত্রু নয়, সবাই আমরা ভাই ভাই। শুধু দেশ রক্ষা করার জন্য সবাই একজোট হয়ে ঝাঁটা তৈরি করে এই জালেম নামক, এই ফ্যাসিস্ট নামক, এই ফেরাউন নামক সরকারকে হটানোর জন্য ঝাঁটা বানাইতে হবে। সবাই একসঙ্গে একবার ঝাঁটা হাতে তুলে উঁচু করে দিতে হবে তকবীর, ও দৌড়াবে, তার পিছন দিক তাকানোর পথ পাবে না। এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বগুড়ার মানুষ দারুণ ধর্মভীরু, বগুড়ার মানুষ দারুণ আল্লাহওয়ালা, বগুড়ার মানুষ দারুণ ইসলাম প্রিয়। সুতরাং আপনাদের কেউ যেন ভ্রান্ত পথে নিয়ে যেতে না পারে, এই আহ্বান জানাচ্ছি কোরআনের পক্ষ থেকে। আপনারা কি সবাই একমত? আসো বন্ধু, এবার যে বন্ধু মুসলমানের পক্ষ থেকে কাব ইবনে আশরাফকে মারার জন্য চলে গেছে, মাঝপথে আসার পরে বলতেছে বন্ধু এত সুন্দর আতর তুমি ব্যবহার করো, এত আতর আমি সুন্দর আতর আর কখনো দেখি নাই। বন্ধু বলতেছে, কাব ইবনে আশরাফ বলতেছে নেতা চিনতে হয়। এবার ওই মুসলমান বন্ধু বলতেছে বন্ধু রে, বগলের নিচে একটু তোমার মাথাটা দাও, আমি অন্তত তোমার থেকে কিছু আতর চুষে নেই। জামা কাপড়ে কিছু আতর চুষে নিল। আবার তৃতীয় সিঁড়িতে আসার পরে এবার বলতেছে বন্ধু শেষবার একটু মাথাটা নিচে করো, আমি তোমার মাথার থেকে কিছু আতর নিয়ে নেই, সুগন্ধ নিয়ে নেই। শেষবার যেই না মাথা নিচু করেছে কাব ইবনে আশরাফ, ইসলামের চরম শত্রু ওই মুহাম্মদ ইবনে মাসলামা, রাসূলের ওই প্রিয় গরীব সাহাবী, নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। মুহাম্মদ ইবনে মাসলামা এবার বগলের ভিতরে, হাতের ভিতরে চুলটা পেঁচাইয়ে বগলের ভিতরে ধরিয়ে নিচে তিন বন্ধুরে বলতেছে বন্ধু লাগা লাগা। ইসলামের চরম শত্রুরে বগল দেখায় দাবাই ধরেছে লাগা। তিনজনে লাগানো শুরু করলো। অল্পক্ষণের ভিতরে কাজ শেষ হয়ে গেল। কাল্লা আলাদা করে নবীর দরবারে চলে যাচ্ছে। চারজন রক্তাক্ত মুসলমান নবীর দরবারে যেয়ে যখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন মুহাম্মদ ইবনে মাসলামা রে, তুমি গেছো প্রতিষ্ঠিত একটা নেতার বিরুদ্ধে যুদ্ধ করতে, আমি নবী যাই নামাজে বসেছিলাম আর বলতেছিলাম আল্লাহ মুহাম্মাদের বিরুদ্ধে কবিতা লিখেছে, তার বিরুদ্ধে ফয়সালা করার জন্য চারজন দুর্বল সাহাবী ময়দানে নেমেছে। ও আমার রব, তুমি আমাদের সাহায্য করো, আমার সাথী সঙ্গীদের সাহায্য করো। ও আমার বন্ধু, এই বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছাতে পারতাম না যদি আল্লাহ রহমত না করতেন। সুতরাং মেহমানদের দোয়া আছে। তোমরা মনে করি না তোমরা একাই গেছো, তোমরা যখন ময়দানে কেউ ছিলে না, ময়দানে যখন কেউ কথা বলতে পারোনি, যখন ময়দানে কেউ মাথা উঁচু করতে দাঁড়াইতে পারেনি, বিএনপিও পারেনি, জামাত ইসলাম পারেনি, তখন কিছু আলেম কোরআনের মাহফিলে সত্য কথাগুলো তুলে ধরেছে। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? এই আলেমরা মানুষকে উজ্জীবিত করে রেখেছিল, তারই ধারাবাহিকতা বজায় রেখে আল্লাহ পাক এবার সফলতা দান করেছে। সুতরাং একক কারো সফলতা নাই, এখানে আলেমদের দান আছে, এখানে পীর মাশায়েখদের দোয়া আছে, এখানে মুরব্বীদের দোয়া আছে, এখানে শিক্ষকদের দোয়া আছে, ছাত্রদের অনুপ্রেরণা আছে, আর আমাদের সকলের প্রচেষ্টায় আল্লাহ দেশ স্বাধীন করে দিয়েছে। এই জন্য সফলতা সবাই।